আজকাও তেল পাইলাম না, 3 কিলোমিটার রাস্তা হাইটাইলাম। কিরে বন্ধু, গাড়ি ঠেলা লয়ে যাইতেছ কে? বন্ধু আর কইস না, 3 দিন গেলাম পাম্পে, একদিনও তেল পাইলাম না। দেশে যে কি শুরু হয়েছে, কোন জায়গায় তেল নাই। তেলের যে সংকট, মাঝে মাঝে মন চায় গাড়িটা বিক্রি করে দেয়। কি যে করমু, কোনো কিছু মাথায় ধরতেছে না। মনটাই চায় গাড়িটাই বিক্রি করে দেয়, কিন্তু এমন সময় গাড়িটাই কিনবো কেরা, এমন জ্বালার ভিতরে আছি। বন্ধু তুই কি তেল পাইতেছ না? তোর কি তেল লাগবো? কি কোস, তোর কাছে কি তেল আছে? তুই কি আমার কিছু তেল ম্যানেজ করে দিতে পারবি? আরে বন্ধু, তোর কি লাগবো তেল? তুই আমার বন্ধু মানুষ, তুই আমার একবার কইয়া দেখ। তুই বিপদ পড়ছ, এটা আমি দেখবো না? তেল আমার কাছে অনেক আছে, তোর কি লাগবো? আরে বেটা, তেল থাকলে তেল দে, কথা কইতেছস কে? গাড়ি নষ্ট হয়ে যাবো তেলের লেগা। তেল থাকলে আমার কিছু তেল দে। তুই একটু দাঁড়া, আমি 5 মিনিটের মধ্যে তেল লয়ে যাচ্ছি। আচ্ছা বন্ধু, আমি 5 মিনিট দাঁড়ালাম, তুই তাড়াতাড়ি আইস। তাইলে দাঁড়া এনো, হ্যাঁ? আর কেউ যে না জানে, তাইলে আমি যাইতাছি। আচ্ছা যা, যাক ভালো হয়েছে, আমার বন্ধুর কাছে তেল আছে, তেল পাউন যাইবো। গাড়িটা স্ট্যান্ড করে এই জায়গায় একটু দাঁড়াই। কি একটা জ্বালাবিতে বললাম, আমার বন্ধু এখন আইতাছে না। 5 মিনিটের কথা কয়ে যায় 10টা মিনিট হয়ে গেল, এখনো আইতাছে না। বন্ধু এইলো তেল। বন্ধু ধন্যবাদ তোরে, আগে তেলটা বইরা লই, 3 দিন ধরে তেল নাই। বন্ধু তোর অসংখ্য ধন্যবাদ। আমার একটা প্রশ্ন, আমি কোনো জায়গায় তেল পাইলাম না, পাম্পে তেল পাইলাম না, তুই 1 লিটার তেল কই পাইলি? আরে বেটা, তোর লাগবো নাকি? তুই আমার মনে কর আমার কাছে মিনি একটা গুডাউন আছে। বন্ধু আমার বিষয়টা খুলে ক, আমি কোনো জায়গায় তেল পাইলাম না, তুই তেলটা পাইলি কই? আরে বেটা, আমার যে বাইক আছে, আমি প্রতিদিন ফুল করে লইয়া বাড়িতে ইয়া তেল মজুত করি। আমার কাছে 200-300 লিটার তেল আছে। বন্ধু আমি মনে হয় হারাম নিলাম, তুই এই তেল লয়া জাগা। কিরে কি কস? হারাম বুকে? হারাম হইতো না, তুই তেল না মজুত করস, আমরা তেল পাই না। তোদের মতো কিছু লোকের কারণে তো আমরা তেল পাইতাছি না। দেশের ভিতরে তেলের সংকট পড়ে গেছে, আমরা তেল পাইতাছি না। তুই তেল না তেল মজুত করস, তোদের মতো কিছু লোকের কারণে আজকে আমরা তেল পাইতাছি না। দেশে তেলের পর্যাপ্ত পরিমাণ মজুত আছে, তোদের মতো কিছু লোকের কারণে আজকে পাম্প মালিকরা এই সিন্ডিকেটটা করে তুলতে। তুই কি করস? প্রতিদিন না তেল মজুত করে রাখ। তোর মতো তো বহুত লোক আছে প্রতিদিন দ্বারা তেল না মজুত করে রাখে। দেশে তো তেলের সংকট নাই, তোদের মতো কিছু লোকের কারণে আজকে দেশে সংকট পড়ছে। আমার জানা মতে কিছু কিছু লোক তেল পাইতাছে, কিছুদিন পরে কি দেখা যাইবো কোনো লোকই তেল পাইতাছে না। তোদের মতো কিছু অসৎ লোকের কারণে আজকে এই দেখ তেলের একটা মহামারী রূপ ধারণ করতেছে। তেল আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণই আছে, আমরা অনেক মাসই সুন্দর মতো চলতে পারবো। তোর আজরাইলের থেকে খারাপ, মানুষ তেল পায় না। আমি দেখ 3 দিন ধরে ঘুরতাছি, কোনো তেল পাইতাছি না। তুই কি করলি? তোদের মতো কিছু লোক প্রতিদিন তেল আইনা মজুত করে রাখস। বন্ধু একটু মনুষ্যত্ব তো তোদের ভিতরে থাকা দরকার, মানুষের চিন্তাটাও তো তোর করা দরকার। তুই শুধু তোর চিন্তাটাই করলি। বন্ধু আমার ভুল আমি বুঝতে পারছি। আমার কাছে যা তেল আছে, তোর মতো যারা ভুক্তভোগী আছে আমি সবাই দিয়ে দিব। আর আমি এরম ভুল জীবনও করতাম না। আমি দেশের অনেক বড় একটা ক্ষতি করতেছি। বন্ধু তুই যে তোর ভুলটা বুঝতে পারছস না, এতে আমি অনেক খুশি হয়েছি। আর চেষ্টা করবি কোনো সময় কোনো জিনিস মজুত করবি না। দেশে সংকট হয় না, আমরা সংকট তৈরি করি। বন্ধু আমার বাড়িতে কাম আছে, তাহলে আমি এখন বাড়ি দিকে যাই। আচ্ছা বন্ধু, তাইলে যা। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।